बांसवाड़ा म्यूनिसिपल के नए चेयरमैन के तौर पर शपथ ली है तापस कुमार मुखर्जी। ओहदा संभालते ही पहला फोन कॉल साबिक चेयरमैन का साफियों से बात करते हुए आंखों में आंसू भर आया। इधर इस शपथ की तकरीब में शामिल एमएलए तपन दास गुप्ता एक सवाल के जवाब पर भड़के, कहा कहां है सीपीएम, कहां है बीजेपी। बताते चलूं कि बांसवाड़ा म्यूनिसिपल के साबिक चेयरमैन आदित्य नियोगी अपने ओहदे से 11 नवंबर को इस्तीफा दे दिया था। बताया जा रहा है कि पार्टी आला क़यादत उनसे नाराज थी। वजह यह कि गुज़श्ता लोकसभा इंतखाब में तृणमूल एमपी उम्मीदवार रचना बनर्जी बीजेपी से 11,000 वोटों से पीछे रह गई थी। आज चेयरमैन का शपथ लेने वाले तापस कुमार मुखर्जी वार्ड नंबर 6 के काउंसलर हैं। पहले भी वो इसी वार्ड से काउंसलर रह चुके हैं। आज इस शपथ की तकरीब में नायब चेयरपर्सन सिल्वी चटर्जी के अलावा करीब करीब सभी काउंसलर मौजूद थे, सिवाय साबिक चेयरमैन आदित्य नियोगी के। আমাদের দলের বর্ষিয়ান নেতা এবং দীর্ঘদিনের কাউন্সিলর আমি তাপস মুখার্জির নাম প্রস্তাব করছি চেয়ারম্যান হিসেবে। পৌরসভার সমস্ত কাউন্সিলরবৃন্দ এই নামকে সমর্থন করেছে এবং এই নামে আমরা তাপস মুখোপাধ্যায় আমাদের পৌর প্রধান হিসেবে আজ থেকে নির্বাচিত হব। শপথ গ্রহণ শুরু হচ্ছে। আমি শ্রী তাপস কুমার মুখার্জি ঈশ্বরের নামে সত্য নিষ্ঠার সহিত শপথ করিতেছি যে শপথ করিতেছি যে যথাযথ ও আইন অনুযায়ী বাংলাদেশের পৌরপ্রধান হিসেবে বিবেচনাধীন বিষয়সমূহ অথবা পৌরপ্রধান হিসেবে বাংলাদেশের পৌরসভার পৌরপ্রধান হিসেবে বিবেচনাধীন বিষয়সমূহ অথবা পৌরপ্রধান হিসেবে যেসব বিষয় আমার গোচরে কোনো ব্যক্তনা বা প্রকাশ করিব না। ধন্যবাদ। প্রকাশ করিব না। আমরা তাকে আমরা কাউন্সিলর নির্বাচিত করলাম আমাদের পৌর প্রধান হিসেবে। শপথ করার পাশাপাশি আমার বাসনা ছিল যে জনসমক্ষে আমি শপথ পাঠ করব, কারণ আমার যাদেরকে নিয়ে কোথা বসা চলাফেরা, যে বাঁশবেড়িয়ার পৌর নাগরিক বৃন্দ যাদের আশীর্বাদে ভালোবাসায় নিষ্ঠায় শুভেচ্ছায় সহানুভূতির সাথে বিবেচনার মাধ্যমে আমাকে আজকে এই জায়গায় উত্তোলন করেছে। পাশাপাশি আমার যে টিম, আমার পৌরসভার সমস্ত কাউন্সিলর বৃন্দ, আমার ভাইস চেয়ারম্যান বৃন্দ এবং সিআইসি যারা আছেন সকলকে নিয়ে কাজ করব এই অঙ্গীকার আমি করে আমার কথা বলা শেষ করলাম। নমস্কার। দলের বিপর্যয় হলে দলের যে প্রধান ব্যক্তি থাকে সে যে কোনো সংস্থারই, সে ক্রীড়া সংস্থা হোক বা যে কোনো সংস্থায় যে মাথা থাকে তাকেই সরিয়ে দেওয়া হয়। এটা চলে আসছে আজীবনকাল। আমাদের যে চেয়ারম্যান ছিলেন তার পারফরম্যান্স খুবই ভালো ছিল, কিন্তু দলের বিপর্যয়ের কারণে তাকে সরে যেতে হয়েছে। আমি খুব অল্প সময়ের জন্য 1.5 বছরের সময় আছে আমার মেয়াদে, এই পিরিয়ডটায় আমি এই চ্যালেঞ্জটাকে কঠিন হলেও আমাকে মেনে নিতে হবে এবং আমি সেটা কঠিন হলেও আমি সমস্ত আমার যে টিম আছে আমি সেই টিম, আমার দলের ভাইস চেয়ারম্যান, সিআইসি মেম্বার যারা সবাই আছে সবাইকে নিয়ে একযোগে কাজ করব এবং আশা করি আমি সাকসেস হব, আমরা সাকসেস হব। করতে গেলে আমার যারা হিতাকাঙ্ক্ষী আছে, যারা উপদেশ দেয় তাদের উপদেশগুলো আমাকে অবশ্যই গ্রহণ করতে হবে। আমার যারা আমাকে প্রত্যেকটা ওয়ার্ডে ঘুরতে হবে, পৌর এলাকাটায় ঘুরতে হবে এবং আমি পৌর নাগরিকদের কাছে অনুরোধ করব যাতে আমাকে যাতে তারা দুহাত তুলে আশীর্বাদ করে আমার এই বিধানসভায় যাতে রেজাল্ট পৌরসভায় ভালো হয়, আমার সকল টিমমেটকে আশীর্বাদ করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। প্রথম যেটা হবে, আমার হেলথ একটা লিফট, আমার কাজ করার ইচ্ছা আছে। হেলথ একটা লিফট, অনেক রুগী আসে, বয়স্ক রুগী যাদের স্ট্রেচারে করে তুলতে 3 তলা অসুবিধা হয়, ওইখানে একটা লিফট করার ইচ্ছা আছে। নেক্সট আমার বাঁশবেড়িয়া পৌরসভাতে অনেক বয়স্ক লোক আসে, সিঁড়ি দিয়ে উঠতে তাদের কষ্ট হয়, এখানে একটা লিফট আমার করার ইচ্ছা আছে। এই আমার প্রথম প্রায়োরিটি থাকবে। এরপর ধীরে ধীরে আমাকে যেরকম ডিমান্ড আসবে
সেই ডিমান্ড অনুযায়ী আমি করবো। আমি বললাম তো, সব আমাদের হিতাঙ্গকে আছে, বয়স্ক লোক আছে, অ্যাডভাইজার আছে, তাদের উপদেশ নিয়ে সেই পথে চলবো, সবাইকে নিয়ে একসাথে। হ্যাঁ, আজকে কথা হয়েছে, উনি করেছিলেন। কি বলবেন, কি কথা হলো? এবং তিনি অভিবাদন জানিয়েছেন। তিনি জানিয়েছেন তিনি বর্তমান পৌর বোর্ডের সঙ্গে তিনি আছেন এবং শারীরিকভাবে অসুস্থতার কারণে দিয়েছেন, এটাও একটা কারণ, এবং তিনি অ্যাপোলো হসপিটালে রয়েছেন। আমাকে বলেছে যখন সরকার লাগবে আমাকে ফোন করবি এবং আমি যত রকমের সাহায্য করার আমি করবেন। আসলে আমরা একদম কাছাকাছি পড়েছি, আমরা সব থেকে সিনিয়র। অ্যাকচুয়ালি আমাদের বর্তমান পৌরপ্রধান এবং প্রাক্তন পৌরপ্রধান দুজনেই মোস্ট সিনিয়র আমাদের থেকে, এবং তারা দীর্ঘদিনের সংগ্রামী সাথী, এবং তারা রয়েছেন। এই জন্য তিনি কিছুটা আবেগপ্রবণ, এবং আমরা বর্তমান পৌরপ্রধান মনোগতভাবে অত্যন্ত সংবেদনশীল, তাই আপনারা প্রেস তার প্রমাণ পেলেন। এবং এই যে ঐক্য, এটাই আমাদের ধারা নিয়েই বাঁশবেড়িয়া পৌরসভা কাজ করবে। আমাদের কাউন্সিলররা সব সমর্থন করেছে, পার্টি সমর্থন করেছে। তাপস আমাদের অত্যন্ত নেতা, কাউন্সিলর, প্রবীণ নেতা, তাকে তাপস মুখার্জিকে চেয়ারম্যান করা হল এবং আজকের আমিও ছিলাম। আর আমি যেহেতু শুনেছিলাম এসে এখানে টাকা একটু কম আছে পরিষেবার জন্য, তাই আমার এমএলএ ফান্ড থেকে 10 কোটি টাকা দেয়। আপনারা জানেন যে আদিত্যর গুলি লেগেছিল, তাকে আজকে ডাক্তার ডেট দিয়েছে, তার জন্য গেছে। আজকে সকালবেলায় আদিত্য নিয়োগী আমাদের তাপস মুখার্জিকে শুভেচ্ছা জানিয়েছে এবং ও বলেছে আমি আজকে থাকতে পারলাম না, কালও আসবে। ও বলেছে তপনদা সহ সমস্ত কাউন্সিলর থাকবে, তারা ছিল। দল ভালোই আছে। বিজেপি কোথায়? পশ্চিমবঙ্গে সিপিএম আছে। আগামী দিনে কি দল ভালোই আছে? নতুন চেয়ারম্যানের হাত ধরে কি আগে পূর্ব জায়গায় ফিরে আসবে? আবার এর মধ্যে কোনো মিথ্যাচার নেই।